ক্লাসের দ্বিতীয় সবচেয়ে সুন্দরী মেয়েটা, যে পুরো স্কুলের নজরের কেন্দ্রবিন্দু, সে হঠাৎ করেই এই একাকী ছেলেটার বাড়িতে আসা যাওয়া শুরু করে। কিন্তু মজার বিষয় হলো, তাদের বন্ধুত্বের কথা পুরো ক্লাস তো দূরের কথা, তাদের সবচেয়ে কাছের বন্ধুরাও জানে না। আজকের গল্পে আমরা দেখতে পাবো কিভাবে একজন নিঃসঙ্গ গেমার ছেলের জীবনে প্রবেশ করে স্কুলের সবচেয়ে জনপ্রিয় মেয়েদের মধ্যে একজন। একটি ছোট গেমিং আলাপ কিভাবে ধীরে ধীরে পরিণত হয় গোপন বন্ধুত্বে, আর সেই বন্ধুত্ব কিভাবে তাদের দুজনের জীবনকে বদলে দিতে শুরু করে। এই গল্পে থাকবে মজার গেমিং মুহূর্ত, অসাধারণ কিউট ইন্টারাকশন, লুকিয়ে লুকিয়ে দেখা করা, আর এমন কিছু ঘটনা যা দেখে পুরো ক্লাসে অবাক হয়ে যাবে। এমনকি শেষের মুহূর্তে এমন একটা ঘটনা ঘটবে যা তাদের সম্পর্ককে সম্পূর্ণ নতুন দিকে ঘুরিয়ে নিয়ে যাবে। আর বন্ধুরা, যখন একজন ইন্ট্রোভার্ট ছেলের জীবনে হঠাৎ করেই এমন একটা ছেলে চলে আসে, কখনোই আগের মতো থাকে না। তো চলুন শুরু করা যাক আজকের রোমান্টিক গল্পটা। গল্পের শুরুতে একটা ছেলে বলে, আমার ক্লাসে এমন একটি মেয়ে আছে যে তার হাসি দিয়ে পুরো পরিবেশটাকে আলোকিত করে তোলে। ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ আসে। সে পিছনে ফিরে তাকায়, একটি মেয়ে তার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে। প্রথম দৃশ্য এখানেই ঘটনাটা শেষ হয়ে যায়, কিন্তু পরে আবার সে দৃশ্য দেখানো হয়। ছেলেটা বলতে থাকে, আসলে আমাদের দুজনের একটা সিক্রেট সম্পর্ক আছে। মেয়েটি মেসেজ করেছিল, আমি কি তোমার বাড়িতে আসতে পারি? আর এটি ছিল তাদের গোপন রহস্য। ছেলেটি বলে, এই বিষয়টি আমাদের দুজন ছাড়া আর কেউই জানে না। এরপর সে জানায়, সৌন্দর্যের দিক থেকে মেয়েটি তাদের ক্লাসের দ্বিতীয় স্থানে। তারপর আমাদের ক্লাসরুমের দৃশ্য দেখানো হয়। শিক্ষিকা ক্লাসে প্রবেশ করেন এবং নিজের পরিচয় দেয়। তিনি বলেন এই বছর তিনি তাদের ক্লাস পড়াবেন। এরপর তিনি সিদ্ধান্ত নিলেন সবাই পরিচয়টা একটু ভিন্নভাবে নিবেন। তিনি প্রত্যেক শিক্ষার্থীকে একটি কাগজ দেন এবং নিজের সম্পর্কে লিখতে বলেন। সব কাগজ সংরক্ষণ করার পর তিনি এলোমেলো ভাবে একটি কাগজ বেছে নেন। প্রথমে উঠে আসে মাহি হারার কাগজ। সেই আমাদের প্রধান চরিত্র। মাকি তখন ভীষণ নার্ভাস হয়ে পড়ে আর শিক্ষিকা পড়া শুরু করেন। শিক্ষিকা বলেন, তুমি তো এই এলাকার স্কুলের ছাত্র ছিলে না? তখন মাকি বলে, জি ম্যাম, গত বছরই এখানে ট্রান্সফার হয়েছি। বাবার চাকরির কারণে পাই জায়গা চেঞ্জ করতে হয়, তাই তাকে বারবার নতুন স্কুলে ভর্তি হতে হয়েছে। এটাই ছিল তার স্বাভাবিক জীবন। এরপর শিক্ষিকা তার শখ সম্পর্কে পড়তে শুরু করেন। সেখানে লেখা ছিল গেম খেলা। গেমিং ছাড়া তার তেমন কোনো বিশেষ শখ নেই, এটাই তার সবচেয়ে প্রিয় কাজ। তখন শিক্ষিকা জিজ্ঞাসা করেন, ছুটির দিন তুমি কি করো? মাকি বলে, আসলে আমার কোনো বন্ধু নেই, তাই বেশিরভাগ সময় বাড়িতেই কাটাই, খাবার অর্ডার করি এবং গেম খেলি। এরপর সে তার পছন্দের সিনেমার কথা বলে। তার রুচিটা ছিল বেশ অদ্ভুত। সে শার্ক মুভি, জম্বি মুভি। পর আরেকজন ছাত্রীর পরিচয় নেওয়ার পালা আসে। তার নাম ছিল আমামি ইউকা। ইউকা ছিল ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়ে। সে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের পরিচয় দিতে শুরু করে। ক্লাসের সবাই তার দিকে তাকিয়েছিল। শিক্ষিকা তার চুলের প্রশংসা করেন। ইউকাও হাসি মুখে ধন্যবাদ জানায়। ইউকা বলে, অনেকেই বলে আমি দেখতে নাকি আমার দাদির মতো। এরপর পরিচয়ের পালা আছে নামি উমি জানায় সে এবং ইউকা মিডল স্কুল থেকেই বন্ধু। এই কথা শুনতে ইউকা মজা করতে শুরু করে। সে উমির খুব কাছে চলে আসে। উমি বলে, এই মেয়েটা সবসময় আমাকে জ্বালায়, একটুও শান্তিতে থাকতে দেয় না। উমি মজা করে বলে, তোমরাও ওর বন্ধু হও, তাহলে আমার কষ্টটা বুঝবে। তখন ইউকা সঙ্গে সঙ্গে বলে, এই আমার সম্পর্কে এভাবে বলছো কেন? আমরা তো অনেক ভালো বন্ধু। এখন ক্লাসের প্রায় সবাই শুধু ইউকা আর উমির কথাই ভাবছিল, বিশেষ করে ছেলেরা তাদের নিয়ে আলোচনা করতে ব্যস্ত ছিল। অন্যদিকে মাকি মনে মনে ভাবছিল এবার পুরো ক্লাসের মনোযোগ ওদের দিকে যাবে। জনপ্রিয়তা, প্রশংসা সবকিছু ওদের জন্যই, আমার জন্য কিছুই নয়। এরপর মাকি নিজের জীবন নিয়ে ভাবতে থাকে। তার অতীত আর বর্তমান একই রকম। মিডল স্কুলে যেমন একাই ছিল, এখনো ঠিক তেমনই আছে। স্কুলে আসে, সময় কাটায়, তারপর বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে গেম খেলে, ভিডিও দেখে, আবার পরের দিন স্কুলে আসে। এভাবে চলছিল তার জীবন। তবে এমন নয় যে সে কখনো বন্ধু বানাতে চায়নি, তারও ইচ্ছে ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে বুঝে গিয়েছিল একা থাকাও সম্ভব। এরপর দৃশ্য বদলে উমি ও ইউকার দিকে যায়। দুজনেই একসঙ্গে কথা বলছিল। উমি একটা সিনেমা দেখতে যেতে চেয়েছিল, কিন্তু ইউকার সে সিনেমাটা পছন্দ হয় না, তাই ইউকা সরাসরি না করে দেয়। সে যেতে রাজি হয় না। তখন উমি বলে, ঠিক আছে, তাহলে আমি একা দেখে আসবো। দুজন সেখান থেকে চলে যায়। আর দূর থেকে দেখছিল মাকি মনে মনে ভাবছিল মেয়েটার সিনেমা
সিনেমার রুশি আসলে বেশ ভালো। এরপর আমাদের দেখানো হয় মাকি একটা গেম স্টোর এসেছে। সে নতুন একটি গেম খুঁজছিল। সে বিভিন্ন গেম দেখছিল এবং ভাবছিল কোনটি কিনলে ভালো হবে। ঠিক তখনই হঠাৎ করে সে কারোর সঙ্গে ধাক্কা খেয়ে যায়। মাকি বলে, আমি দুঃখিত, আমি আপনাকে খেয়াল করিনি, ক্ষমা করবেন। তারপর সে অবাক হয়ে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে আসানামি উমি। উমি বলে, আমি তো অনেকক্ষণ ধরে তোমার পাশে দাঁড়িয়েছিলাম, তবু তুমি আমাকে খেয়াল করনি। উমিকে দেখে মাকি বেশ অবাক হয়ে যায়। সে এমন কিছু আশা করেনি। উমি বলে, আমরা তো ক্লাসমেট, কিন্তু এভাবে প্রথমবার কথা বলছি। মাকি কিছুটা অস্বস্তি নিয়ে তার দিকে তাকায়। সে বুঝতেই পারছিল না কি বলবে। মাকি বলে, তুমি না বলেছিলে আজ তোমার কিছু প্ল্যান আছে, সিনেমা দেখতে যাওয়ার কথা? উমি তার দিকে তাকায়। উমি বলে, মানে তুমি আমাদের কথা চুপচাপ শুনছিলে? এই কথা শুনে মাকি ভীষণ লজ্জা পায়। সে তাড়াতাড়ি ক্ষমা চাইতে শুরু করে। মাকি বলে, না না, আমি ইচ্ছে করে শুনিনি, আসলে কথাগুলো কানে চলে এসেছিল। উমি বলে, আরে ক্ষমা চাইতে হবে না, আমরাই জোরে কথা বলছিলাম, ক্লাসের মাঝখানে যে কেউ শুনতে পেত, তোমার কোনো দোষ নেই। এরপর উমি জানায় সে আসলে ইউগাকে একটু মিথ্যা বলেছিল। এই কথা বলেই সে সরাসরি মাকির দিকে আঙ্গুল তুলে তাকায়। উমি বলে, কারণ আমি আজ তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। এই কথা শুনে মাকি পুরোপুরি হতবাক হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না। এরপর উমি তার পরিচয় পত্রের কাগজটি বের করে, যেটা ক্লাসে জমা দিয়েছিল। উমি বলে, আচ্ছা বলো তো, তুমি আমাকে কোন গেমটা সাজেস্ট করবে? আমি কিন্তু নতুন, গেম সম্পর্কে তেমন কিছু জানি না। উমি বলে, অনেকদিন ধরেই তোমার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, এই গেমগুলোর ব্যাপারে জানতে চেয়েছিলাম। তখন মাকি একটা শার্ক গেম তুলে দেয়, এটাই তার সবচেয়ে পছন্দের ছিল। উমি গেমটি দেখেই খুব উত্তেজিত হয়ে পড়ে, তার চোখে আনন্দ চকমক করছিল। উমি বলে, ওয়াও, এটা তো বেশ মজার লাগছে, আমি কি এটা খেলতে পারি? কিছু সময় পর মাকি বলতে শুরু করে, সেদিন থেকেই সবকিছু বদলে যেতে শুরু করেছে। সেদিন থেকেই আমাদের কথাবার্তা শুরু হয় আর ধীরে ধীরে বন্ধুত্ব। এরপর মাকি বলে, শুরুর দৃশ্যে যে মেসেজটি দেখানো হয়েছিল সেটি আসলে উমির ছিল। সেই মেসেজে লেখা ছিল, আমি কি তোমার বাড়িতে আসতে পারি? আর তার মানে ছিল গেম খেলা। এরপরের দৃশ্যে আমরা মাকি ও উমিকে মাকির বাড়িতে দেখতে পাই। বাড়িতে পৌঁছাতেই প্রথমে কিছু খাবার আনা হয়, অতিথি আপ্যায়ন করা হয়। খাওয়া শেষ হওয়ার পর সে উৎসাহ নিয়ে জিজ্ঞাসা করে, আজ আমরা কোন গেম খেলবো? তখন মাকি একটা ব্যাটল রয়্যাল গেম চালু করে। এটাই ছিল তাদের আজকের খেলা। উমি বলে, আজ কিন্তু তোমাকে ভালোভাবে হারাবো, প্রস্তুত থেকো। এরপর তারা মনে প্রাণে গেম খেলতে শুরু করে। সময় কিভাবে কেটে যায় তারা টেরই পায় না, এবং এভাবে তাদের বন্ধুত্ব আরো গভীর হতে শুরু করে। এক ম্যাচ শেষ হতেই আরেক ম্যাচ শুরু হয়ে যায়। তাদের উত্তেজনা বাড়তেই থাকে। তবে শেষ পর্যন্ত উমি আবারও হেরে যায়। এতে সে বেশ বিরক্ত হয়ে পড়ে। উমি বলে, আরে না, আবারও হারলাম, এটা একদমই ঠিক হলো না। হারার পর সে জোরে চিৎকার করে ওঠে, পুরো ঘর কেঁপে ওঠে। তখন মাকি তাকে শান্ত করার চেষ্টা করে। উমি মুখ বাঁকিয়ে তার দিকে তাকায়, কিন্তু কিছুক্ষণ পর হেসে পড়ে। উমি বলে, ঠিক আছে, কিন্তু আর একটা ম্যাচ হবে, আমি এবার জিতবই। এরপর তারা আরো অনেকক্ষণ ধরে গেম খেলতে থাকে। গল্প, হাসাহাসি আর প্রতিযোগিতার মধ্যেই ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে। তারপর কখন সে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায় তারা কেউ বুঝতে পারে না। একসময় উমি খেয়াল করে মাকি তার দিকে তাকিয়ে আছে। উমি বলে, এই এভাবে তাকিয়ে আছে কেন? একদম অদ্ভুত লাগছে। মাকি বলে, না না, আমি অন্য কিছু ভাবছিলাম, আসলে একটা বিষয় খেয়াল করছিলাম, তুমি এত খাও তবুও এত ফ্যাট থাকো কিভাবে? উমি বলে, আমার শরীর নিয়ে এত বিশ্লেষণ করার দরকার নেই, তোমার নিজের দিকে তাকাও। আমি নিয়মিত এক্সারসাইজ করি, শুধু খেয়ে আর গেম খেলে সময় কাটাই না। এরপর সময় হয়ে গেলে উমি বাড়ি ফেরার প্রস্তুতি নেয়। রাত অনেক হয়ে গিয়েছিল। দরজার সামনে দাঁড়িয়ে সে মাকির দিকে তাকায়, তার মুখে ছিল কোমল হাসি। উমি বলে, সত্যি বলতে আজ তোমার সঙ্গে অনেক ভালো সময় কেটেছে, আমি ভাবিনি আমরা এতক্ষণ একসঙ্গে গেম খেলতে পারবো। মাকি বলে, আমাদের পছন্দগুলো অনেকটাই একই রকম, হয়তো সে কারণেই। উমি বলে, আচ্ছা, পরের সপ্তাহে আমরা বাইরে ঘুরতে যাব। এই কথা শুনে মাকি বেশ অবাক হয়ে যায়। সে এক মুহূর্তের জন্য থমকে দেয়। মাকি বলে, বাইরে মানে সত্যি বাইরে ঘুরতে? উমি বলে, অবশ্যই, সবসময় ঘরে বসে থাকলে হবে? আমরা শপিং করতে পারি অথবা ঘুরতে পারি, আমি তোমাকে দেখাবো বাইরেও কতটা মজা করা হয়। মাকি বলে, আমাদের সঙ্গে আর কেউ যাবে তো, নাকি শুধু আমরা দুইজন? উমি বলে, আর কাউকে কেন নেব, আমরা দুজন তো যথেষ্ট, তাছাড়া ক্লাসের কেউ জানে না যে আমরা বন্ধু। মাকি মনে মনে ভাবে, যদি সবাই জেনে যায় আমরা বন্ধু তাহলে হয়তো অনেক ঝামেলা শুরু হবে, সবাই ভুল বুঝবে। উমি বলে, তুমি কি ভয় পাচ্ছ নাকি খুব নার্ভাস লাগছো? চিন্তা করো না, আমি সবকিছু সামলে নেব। আর কেউ যদি আমাদের একসঙ্গে দেখে ফেলে তাহলে একটা
অজুহাত বানিয়ে নেব, প্রয়োজনে বলে দেব আমরা একে অপরকে ডেট করছি। এই কথাটা শুনে মাকির মুখ লাল হয়ে যায়, সে ভীষণ লজ্জা পেয়ে যায়। মাকি বলে কি, কিন্তু আমরা তো ডেট করছি না। উমি বলে জানি জানি, আমরা শুধু মজা করছিলাম। এই কথা বলেই সে বিদায় যায় নাই, তারপর বাড়ির পথে রওনা দেয়। পরের দিন সকালে মাকি নাস্তা করতে করতে তার মায়ের সঙ্গে কথা বলছিল। সে জানায় শীঘ্রই বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরতে যাবে, তাই তার কিছু টাকার প্রয়োজন ছিল। মাকির কথা শুনে তার মা প্রথমে বিশ্বাসই করতে পারছিল না, কারণ এতদিন ধরে মাকির কোনো বন্ধু ছিল না। হঠাৎ এই খবরটা অবাক করার মতো। তিনি সঙ্গে সঙ্গে মাকিকে 10,000 ইয়েন দিয়ে দেন। মাকি হতভম্ব হয়ে যায়, সে এত টাকা আশাই করেনি। মাকি বলে মা, আমার তো মাত্র 2,000 ইয়েন লাগবে। কিন্তু তার মা আরো টাকা দিতে প্রস্তুত ছিলেন, তিনি খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। এরপর আমাদের দেখানো হয় স্কুলের দৃশ্য। মাকি মুজের সিটে বসেছিল, অন্যদিকে উমি তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। তবে মজার বিষয় হলো উমি মাঝে মাঝে ইশারায় মাকির সঙ্গে কথা বলছিল। এই বিষয়টা দেখে মাকি কিছুটা নার্ভাস হয়ে পড়ে। ঠিক তখনই ইউকা উমির দিকে তাকিয়ে একটা প্রশ্ন করে। ইউকা বলে তুমি কি কিছু করার চেষ্টা করছো? উমি বলে না না, এমন কিছু নয়, তুমি বেশি ভাবছো। এরপরের দৃশ্যে মাকিকে এক কোণে একা বসে থাকতে দেখা যায়। ঠিক তখনই একজন ছেলে উমির কাছে আসে। সে স্পষ্ট ভাবে উমির সঙ্গে কোন গুরুত্বপূর্ণ কথা বলতে চেয়েছিল। মাকি দূর থেকে সবকিছু লক্ষ্য করছিল, তার কৌতূহল বেড়ে যায়। এদিকে ইউকা আর তার আরেক বান্ধবী ঘটনাটা খেয়াল করে। মজার ব্যাপার হলো ইউকা তখন মাকিকে ঠিক মতো চিনতই না, তাই সে অবাক হয়ে জিজ্ঞাসা করে ও ছেলেকে। তখন তার বান্ধবী বলে সে তো আমাদের ক্লাসে পড়ে। এরপর ইউকা, তার বান্ধবী এবং মাকি তিনজনই আড়াল থেকে উমি আর সে ছেলের কথা শুনতে থাকে, কারণ সবাই জানতে চেয়েছিল ছেলেটা আসলে কি বলতে চাইছে। ছেলেটা বলে তুমি কি আমার সঙ্গে একবার ডেটে যাবে? প্রশ্নটা শুনে চারপাশ একেবারে স্তব্ধ হয়ে যায়। মাকি বিষণ্ণ মুখে উমির দিকে তাকিয়ে থাকে, সে উত্তর শোনার অপেক্ষা করছিল। ইউকা এবং তার বন্ধুরাও উমির দিকে তাকিয়েছিল। আর ঠিক সেই মুহূর্তেই উমিকে দেখানো হয় যে এখনো কোনো উত্তরই দেয়নি। সে চুপচাপ দাঁড়িয়েছিল, তার উত্তর কি হবে সেটাই হয়ে ওঠে সবচেয়ে বড় প্রশ্ন। তো বন্ধুরা, ঠিক এই মুহূর্তেই উমির সামনে সবচেয়ে কঠিন প্রশ্ন চলে আসে। একজন ছেলে সরাসরি তাকে ডেটে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু উমি এখনো কোনো উত্তর দেয়নি। এখন প্রশ্ন হলো উমি কি প্রপোজালটা গ্রহণ করবে, নাকি এমন একটা উত্তর দেবে যা সবাইকে অবাক করে দেবে? আর মাকি এই পুরো বিষয়টা দেখে কি অনুভব করবে? এসবের উত্তর জানতে অবশ্যই পরের পর্ব মিস করো না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে রাখো। আর দেখা হবে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত বিদায়।